বাড়িতে চটজলদি ঝরঝরে ভেজিটেবিল চিকেন রাইস বানাতে চান সিক্রেট মশলা অনুসরণ করে টেস্ট বাড়ানোর জন্য? তাহলে তো এই রেসিপিটি আপনাদের দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। বাড়িতে বসে স্বাদ পেয়ে যাবেন রেস্টুরেন্টের মতো। দেখে নিন আজকের রেসিপিটি তাহলে মনোযোগ সহকারে। প্রথমে কড়াই হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি, ওই 2 টেবিল চামচ রসুন কুচি। এবার এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দেবো নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর ভাজতে ভাজতে পেঁয়াজের পাপড়িগুলোও ছেড়ে যাবে। এরপর একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি দেখুন চিকেনগুলো, সেটাও দিয়ে দেবো যাতে একসাথে ভাজা হয়ে যায়। আমি এখানে 200 গ্রাম চিকেন ব্যবহার করছি, একদম বোনলেস। এটাও ভেজে নেব। চিকেনটা যখন দিয়েছি তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভাজতে থাকবো। দেখুন ভাজার পর চিকেনের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। আঁচটাকে একদম কমিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। এরপর দিয়ে দেবো গাজর কুচি, বিনস কুচি, আর 3 রকম কালারের ক্যাপসিকাম কুচি। লাল আছে, হলুদ আছে, আর আছে হচ্ছে সবুজ। এটাও এই সবজিগুলো বেশ ভালো করে ভেজে নেব। এরপর যা যা মশলা বাটা দেখাবো সেটা হচ্ছে 5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা, বেশ খানিকটা আদা দিয়ে এরকম জল দিয়ে ঘন ঘন করে পেস্ট করে নিতে হবে। আর দেখুন ভাতটা কিন্তু আমি 70% বয়েল করে রেখেছি। চিকেনটাও ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেখুন চিকেনটা সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা, যার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিশমিশ আর 1 টেবিল চামচ কেওড়া জল, আর দিয়ে দেবো চিনি 1 চামচ দিয়ে এটাকে আরো ভালো করে এবার কষিয়ে নেব। কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে মাংস আর ভেজিটেবলটা। এবার দিয়ে দেবো কাজু, ওই হাফ কাপ কাজু দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভাতটা, যেটা আমি আগে 70% বয়েল করে রেখেছি। এটা আপনারা চাইলে কাঁচা চালেও করতে পারেন, তবে যদি খুব চটজলদি বানাতে চান তাহলে কিন্তু ভাতটা বয়েল করে নেবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে কাঁচা চাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জল দিতে হবে। এরপর ভাতটা দিতে থাকবো আর মেশাতে থাকবো, এভাবে ধাপে ধাপে বিরিয়ানির মতো ভাতটা দিতে থাকবো আর মেশাতে থাকবো। এভাবেই ভাতটাকে লেয়ারভাবে দিতে হবে আর মেশাতে হবে চটজলদি, যাতে ভাতে কোনো দিকে সাদা অংশ না থাকে। যেহেতু ভাতে জলীয় ভাবটা রয়েছে তাই একদম আঁচটাকে কমিয়ে দেবো, তারপর নাড়তে থাকবো, ফলে কিন্তু ঝরঝরে ভাত চলে আসবে, কোনো চিন্তা নেই। তবে ভাতটাকে কিন্তু 70% গলাতে হবে, তার বেশি গলালে কিন্তু বেশি গলে যাবে। এরপর দিয়ে দেবো ঘি, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুন, যেহেতু
ভাতটা অ্যাড করলাম, তাই একটু নুনের পরিমাণটা দিতেই হবে। আর দিয়ে দেবো একটু চিনি, আবারও একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে ওপর নিচ করে ভালোভাবে মেশাতে থাকবো, যাতে পুরো দিকে সম্পূর্ণভাবে ভালোভাবে সবজিগুলো চিকেনটা মিশে যায়। এবার এটাকে স্টিমে করে ঢাকা দিয়ে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন প্রায় কিন্তু ঝরঝরে হয়ে এসছে। আর একটু ঝরঝরে করে নেব, কারণ এখনও সেই ঝরঝরে ভাবটা আসেনি যেটা চাইছিলাম। তাই এটাকে একদম ধিম আঁচেই রান্না করতে হবে, তাহলেই শুকিয়ে যাবে আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালোভাবে মেশাতে থাকবো। এবার 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্টিমে করে। ঢাকাটা খুলবো 25 মিনিট পর। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। যে ঝরঝরে ভাবটা চাইছিলাম হয়ে গেছে। এবার নামিয়ে জাস্ট সার্ভ করে দেবো। ব্যাস রেডি ভেজিটেবল চিকেন রাইস। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নিজেরা রেসিপিটি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। সমস্ত রেসিপি দেখতে থাকবেন। অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে, তাই চ্যানেলে চোখ না রাখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, এইটুকু বলতে পারি। আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, সেটা আমি বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।